আসসালামু আলাইকুম। এর আগে দেখাইছি যে আমি রং কিভাবে নিছি। আসলে পুরা ভিডিওটা আমি একসাথে করতে পারতাম, কিন্তু একসাথে করলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। এমনিতে আমি বুঝতেছি আপনাদের কাছে বোরিং লাগতেছে, তার জন্য সরি। আসলে আমি আমার কাজগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি সুস্থভাবে। হয়তোবা কারো কাছে ভালো লাগবে, কারো কাছে খারাপ লাগবে। আমি সবার কাছে সরি বলে নিচ্ছি। সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ। দেওয়াল এমনিতে ওকে, দেওয়ালের সব কিছু রেডি আছে। এখানে মাজন বলে, বাংলাদেশে কোটিং বলে। কোটিং করানো শেষ। এরপরে আসাস একটা বলে, বাংলাদেশে এটাকে কি বলে আমি জানি না, এখানে আসাস বলে। কোটিংয়ের পরে আসাস আর একটু দিয়ে দিছে যাতে রংটা ভালোভাবে ধরে দেওয়ালে। এরপরে এটা এখানে বলে সাম্পারা, বাংলাদেশে বলে সিরিজ কাগজ। এখানে এক এক নাম্বারের সিরিজ কাগজ ব্যবহার করা হয়। একদম শুরুতে দেওয়ালে জালি মারার পরে এক ধরনের সিরিজ কাগজ, এরপরে আপনার মাজন দেওয়ার পরে আরেক ধরনের সিরিজ কাগজ, এরপরে রং কমপ্লিট হওয়ার আগে আরেক ধরনের সিরিজ কাগজ। আপনি সিরিজ কাগজের উপর অনেক কিছু রঙের কোয়ালিটি নির্ভর করে। অনেক সময় দেখবেন অনেকগুলো দেওয়ালে খুদে 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 ঘাম বিচির মতো বিচি হয়ে থাকে, এগুলো সিরিজ কাগজের কারণেই হয়। আর রঙের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি বলে রাখি, আপনি যদি নতুন ঘরে রং করেন অবশ্যই 2 দিন ধরে দেওয়ালটায় পানি খাওয়াবেন। কেননা আপনি যদি পানি না খাওয়ায় আপনার আশ্বাস করে এরপরে কুটিং লাগাই ফেলেন বা এরপরে রং করে ফেলেন, তখন ভিতর থেকে হাওয়া ধরে যায়। হাওয়া ধরে গেলে ফোসকা ফোসকা হয়ে পরে ফোসকাটাগুলো ফাটি গেলে দেওয়ালটা খুব বেশি ফোঁটা 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 হয়ে যায়। তাই নতুন দেওয়ালের ক্ষেত্রে অবশ্যই 2-3 দিন ধরে পানি খাওয়াবেন, এটার বিকল্প নাই। যত বেশি পানি খাওয়াবেন কুটিং করার আগে তত বেশি দেওয়ালটা রংটা ভালো হবে। আর এই যে এখন দেখলেন এখানে সিরিজ কাগজ মারছে, এরকম সিরিজ কাগজ রং করার আগে পুরা গড়ে একবার মেরে ফেলবে, তাহলে রংটা দেখতেও ভালো হয়, মাশাআল্লাহ সব দিক দিয়ে পারফেক্ট থাকে। আর এখন যে রংটা আমরা সিলেক্ট করছি, আমরা রং আনছিলাম 60টার মধ্যে সবার আগে এই রংটা দেওয়ার কথা বলতেছে, যাতে এটা আগে দিয়ে, কারণ 4টা যদি আমি একসাথে ফাটাই দিই তাহলে সমস্যা আছে। আমরা বলছে যে আগে এই রংটা এক জায়গায় স্যাম্পল করে দেওয়ার জন্য, এটাই ওনাদের কাছে পছন্দ। এখন দেখার বিষয় হচ্ছে যে এটা দেওয়ালে কেমন লাগে, বাট এটা দেওয়ালে লাগানোর পরে ভালো লাগতেছিল না। রংটা মোটামুটি আমরা 2 কোট লাগানোর চেষ্টা করব। প্রথম এক কোট লাগানোর পরে আমি দেখতেছিলাম আসলে কেমন আসে। আমি চলে গেছি কিছু জিনিস কিনা লাগতো বিল্ডিংয়ের জন্য, ওইখানে উপরে টাইলসের কাজ চলতেছে, ওইগুলোর জন্য ঘাড়া সিমেন্ট, গাড়া বলতে এটা এক ধরনের ঘাড়া পাওয়া যায় সিমেন্টের মতোই সাদা, ওগুলো টাইসে দিলে টাইসটা ভালো ধরে আর কি। এরপরে তুরিবা যেটা টাইসের ফাঁকে ফাঁকে দেয়, বাংলাদেশে কি একটা জানি বলে আমি ভুলে গেছি, ওগুলো নেওয়ার জন্য গেছি। এর মধ্যে এটা একটু শুকানোর পরে আরেক কোট দেওয়ার পরেই আমরা দেখব আসলে রংটা কেমন আসে। এখানে একটা কথা বলে রাখি, এই যে ইটটা দেখতেছেন এখানে এটাকে ধামুক বলা হয়। এটার ভিতরে যে ফোমটা দেখতেছেন এটা কেন যে জানেন, এখানকার আবহাওয়া তো খুব গরম, যাতে ঘরের মধ্যে গরমটা না যায়। আচ্ছা, আবার রঙের মধ্যে আসি। রংটা মার্শাল্লাহ সামনাসামনি দেখে ভালো লাগতেছে। হয়তো বা মোবাইলে ওইভাবে পারফেক্টলি বোঝা যাবে না, বাট কেমন জানি ডিপ লাগতেছিল, যে উনি যেরকম মানে একটু উজ্জ্বল টাইপের চাইতেছিল, সাদা না, সাদার মধ্যে একটু উজ্জ্বল চাইতেছিল। এটা তো উজ্জ্বল না, এটাকে এখানকার ভাষায় রাজশাসী বলে, আর বাংলাদেশে মনে হয় মাটি কালার বলে। যাই হোক, আমি ওনাকে সেন্ড করছি ছবিগুলো, ওনাদের পছন্দ হইলো ওকে, পছন্দ না হলে আমরা আরেকটা ট্রাই করবো ইনশাল্লাহ। বাট এখানে একটা কথা বলে রাখি, দেখেন এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় চোখে পড়ে গেল। রং করার পরে কেমন দেখতেছি, একটু মানে কিছু কিছু জায়গায় একটু ফুলা ফুলা লাগতেছিল, মানে সুতা দেখা যাচ্ছিল। হ্যাঁ, আমি জানতাম এটা হয়, কিন্তু এর আগে বাদে আমরা তাড়াহুড়ার মধ্যে আমিও ওনাকে বলি নাই, বা উনি জানতো কিনা জানি না। উনি দেশি মানুষ, আমি আগেও বলছি উনি আরবি ভাষা একটু কম পারে, বাট রঙের ক্ষেত্রে মোটামুটি ওনার এক্সপিরিয়েন্স ভালো, 5-6 বছর রং করতেছে। আমি এর আগে একটা বিল্ডিংয়ে রং করছিলাম, তখন একজন মাস্টারি ছিল, মানে রঙের মোয়াল্লেম, ও অনেক বড় মোয়াল্লেম, ও আমারে শিখাইছিল আর কি। এখানে যে রোলা দিয়ে আমরা রং করি, অনেক সময় অরিজিনাল রোলা থেকেও কিছু লোম উঠে চলে আসে। এখন ওই লোমগুলা রোলার থেকে উঠানোর তরিকা আছে, ওই লোমগুলা রোলার থেকে উঠানোর একটা সিস্টেম আছে। সিস্টেমটা কেমন বলার চেষ্টা করি। এই যে রোলটা আছে, এই রোলটার মধ্যে আগে কিছু ট্যাপ বলতে কোনটা, একটা আছে কাগজের মতো যেটা আমরা বেন্ডিসে ব্যবহার করি, আরেকটা আছে যেন ফাইনা ট্যাপ যেটা আমরা টাকাতে লাগাই। ওই ট্যাপটা এই রোলার মধ্যে আগে লাগাইতে হবে, মানে একদম লাগাই পরে খুলে নিতে হবে। যখন খুলে ফেলবেন ওটার উপরে যদি এক্সট্রা কোনো লোম থাকে ওগুলো উঠে চলে আসে। এরপরে পানি দিয়ে ধুয়ে একটু জারা দিলে বাকি যদি থাকে ওগুলো পড়ে যায়। এভাবে করলে
মোটামুটি আপনার দেওয়ালে তেমন একটা ক্ষতি হবে না। রং করার পরে মনে হচ্ছে যে এখানে তো লোম দেখা যাচ্ছে, তো সেটা তো অনেক মানে খারাপ দেখাবে। যে আমার মতে মানে আমাদের দিক থেকে বা আমার মতে আমরা এভাবেই রং করার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ রং করাচ্ছি, আমি নিজে কিন্তু রঙের মিস্ত্রিও না, আমি জিনিসপত্র আনি বা শিখছি আস্তে আস্তে, শিখে আমি এতটুকু পর্যন্ত জানি আর কি। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। সবাই আমার জন্য দোয়া করবেন। আপনারা সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।